আরে গাড়ি ঘোড়ার কাজগুলো তাড়াতাড়ি শেষ করে না দেখতো, গাড়ি ঘোড় দুইটা বই আছে আমার। আসসালামু আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবা? মহাজন সাহেব, আসলে একটা কথা বলার জন্য আসছিলাম। সামনে তো ঈদ, কোনো কাজ কাম নেই। যদি একটা আপনার কাছ থেকে আমাকে রিক্সা দিতেন, তাহলে ঈদের আগ পর্যন্ত আমি আপনার রিক্সাটা চালাইতাম। তুমি রিক্সা নিবা জীবন? কয়দিন আগে কইলে ওই তো, আমার কাছে তো ভাড়া দেওয়ার মতো রিক্সা নাই। মহাজন সাহেব, দেখেন না একটু কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা। আমার ঘরে না চাল ডাল সেরকম ভাবে কিছুই নেই, আর তাছাড়া কয়েকদিন পর ঈদ আসতেছে। তাই বলছিলাম কি, যদি একটা রিক্সা কোনোভাবে ম্যানেজ করে দিতেন। জীবন, কথা তো ঠিকই বলছো তুমি, সামনে তো ঈদ, আমার সব রিক্সাই ভাড়ায় আছে, কোনো রিক্সাই খালি নেই যে তোমারে দিমু। যদি কোনো একটা রিক্সাও খালি থাকতো তাইলেও তোমারে দেওয়া যাইতো। এখন আমার গ্যারেজে কোনো রিক্সাই খালি নেই। মহাজন সাহেব, এভাবে বলেন না। দেখেন না একটা রিক্সা কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা। আমি অনেক সমস্যার ভিতরে আছি মহাজন সাহেব। আরে জীবন, হাতটা ছাড়ো, আমি বলি। এই রিক্সাটা দেখতাছো, এটা ড্রাইভার খাইতে গেছে। তুমি অনেক ভালো মানুষ, এমনি তো আমার কাছে কোনো খালি গাড়ি থাকলে তোমার আমি দিতাম। এখন কি করুম তুমি আমারে বলো। মহাজন সাহেব, অনেক আশা নিয়ে আসছিলাম আপনার কাছে, আপনার গ্যাস থেকে একটা রিক্সা নিয়ে চালাবো। আমার ঘরে ছোট্ট একটা মেয়ে আছে, সেটা তো আপনি জানেন। সামনে ঈদ আসতেছে, এখন যদি কিছু টাকা না ইনকাম করতে পারি, তাহলে তো আমার মেয়েটাকে এই দিয়ে কিছু কিনে দিতে পারবো না। মহাজন সাহেব, আপনি একটু দেখেন, যদি একটা রিক্সা ম্যানেজ করতে পারেন আমাকে জানায়েন, আমার জন্য অনেক ভালো হবে। তাহলে মহাজন সাহেব থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমন সময় বেচারাটা আসলো, আরো আগে আসলো একটা ব্যবস্থা করে দিতে পারতাম। ভাই গাড়িটা তাড়াতাড়ি ঠিক কর, কতক্ষণ লাগে বেটা? রিক্সার গ্যারেজেও গেলাম, একটা রিক্সাও পাইলাম না। আল্লাহ, এখন যে কি করি। আচ্ছা, একটা কাজ করি, চেয়ারম্যান সাহেবের কাছে যাই, দেখি ওনার কাছ থেকে একটা কাজ পাই কিনা। ওই তো চেয়ারম্যান সাহেব ওইখানে, যাই তো দেখি চেয়ারম্যান সাহেবের কাছে। জিম, পুকুরের অবস্থা দেখছস? ময়লাতে মনে করলে ভরে গেছে, কামলা টামলা লেস না নাকি? চেয়ারম্যান সাহেব, কামলা তো নিছিলাম। কামলা নিছিলি বুঝলাম, অনেক টাকার মাছ ছাড়ছি, কিন্তু পরিষ্কার করে রাখিস, বুঝস নাই? আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি এগুলা নিয়ে কোনো টেনশন করেন না। তুই আসস দেখেই তো আমি ভরসা পাই, আস্থা পাই, খেলটাল রাখিস। ইমন, জি ভাইয়া। শোন, আমি তো ওইরকম লেখাপড়া করতে পারি নাই, বুঝছস? তোর নিয়ে আমার খুব আশা, তুই লেখাপড়া মন্দা করিস, আর তোর ভার্সিটিতে যা লাগে বাইরে কইস, বুঝছস? ঠিক আছে ভাইয়া, আমি তাইলে এখন আসি, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে তো ভাইয়া। ও ও ও ও দাঁড়া, বাইরে রে কিছু টাকা দিয়ে দেই। ঠিক আছে ভাইয়া। শোন, ঠিক মতো লেখাপড়া করিস, তোর নিয়ে খুব আশা। আর তোর ভাবির লগে দেখা করছিলি? যা তাইলে দেখে যাইস। বাইরে যদি লেখাপড়া মন্দা করে, ওর নিয়ে খুব আশা আমার, বুঝছস? আমার তো ছেলে সন্তান নাই, লিগা আমি একটু বেশি আদর করি। তার ভিতরে ছোট ভাই, বাপ ময় পৃথিবীর দিকে চলে গেছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জীবন, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব, ভালো আছি। তবে চেয়ারম্যান সাহেব, কি তুমি তো করতেছ? বলো কি হয়েছে, সংকোচ না করে বলো, কও। চেয়ারম্যান সাহেব বলছিলাম কি, এই কিছুদিন পর তো ঈদ, কাছে না তেমন কোনো টাকা পয়সা নেই। এখন আপনি যদি আমাকে একটা কাজ দিতেন। কাজ কামের কথা কইতেছো জীবন? এখন তো কাম কাজ নাই। কদিন আগে মনে করলা কামলা টামলা লইয়া খেত খামারে কাজ টাজ করাইলাম। তুমি কইতাছো তুমি এলাকার ছোট ভাই, ভালো একটা মানুষ, এখন কি যে করি তোমার নিয়ে। চেয়ারম্যান সাহেব, আজকে রিক্সার গ্যারেজে গেছিলাম, ভাবছিলাম একটা রিক্সা নিয়ে ঈদের আগ পর্যন্ত চালাবো, কিন্তু রিক্সাটাও পাইলাম না। এখন আপনিও বলতেছেন কাজ নাই। এখন যদি কোথাও কাজ কাম না করতে পারি, ঘরে একটা মেয়ে আছে, মেয়েটাকে তো এই ঈদে একটা জামা হলো আমার বাপ হিসেবে তাকে দেওয়া উচিত। এখন যদি কাজ কাম না পাই, মেয়েটাকে এই ঈদে কিভাবে একটা জামা কিনে দেব? বুঝছি, তুমি আর পশ্চিম পাড়ার জায়গাটা চিনো, যেখানে পাট চাষ করছি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, চিনি তো। একটা কাজ করো, তুমি পশ্চিম পাড়ার ওই জায়গাটায় পরিষ্কার করো গা। কয়দিন হয় তুমি আমার বাড়িতে আয়া হিসাব টিসাব করে টাকা লয়ে যাও। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব,
তাহলে আমি আসি, আর আপনার ওই পশ্চিম পাড়ার জমিতে কাজ শুরু করে দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, পশ্চিম পাড়ার জমিটা না সেদিন কাজ করাইলেন? শোন, আমিও জানি আমার পশ্চিম পাড়ার জায়গাটা পরিষ্কার আছে, কিন্তু ওর কথাগুলো শুনছিলি তুই? এখন ওই কোনো জায়গায় কাজ কাম পাইতেছে না। এখন আমি যদি ওরে কাজ কাম না দেই, ওর ছোট্ট একটা মেয়ে আছে, তাহলে এই দিয়ে ওরে নতুন জামা কাপড় কিনে দিতে পারবো না। আল্লাহ তো আমার জায়গা সম্পত্তি টাকা পয়সা কম দেয় নাই, এর লিগে কাজের চলে ওরে কিছু দিলাম, ওই জন্য না মনে করে দান করছি। আমি তো একটা চেয়ারম্যান, আমার তো একটা দায়িত্ব আছে, বুঝছ নাই? যাই হোক, উপর দিকে খেয়াল রাখিস, অনেক টাকার মার্চ আছি, চল কাজ আছে। আমি একটা চেয়ারম্যান, চেয়ারম্যানের একটা দায়িত্ব আছে, আমি দায়িত্বটা পালন করি এলাকার অসহায় যারা। চল, আবার দক্ষিণ মোড়ে বিচারে যাইতে হইব। বুঝলাম না, জমিতে কি পরিষ্কার? চেয়ারম্যান সাহেব আবার আমাকে এই জমিতে কাজ করতে বললো। যাই হোক, আমি কাজ শুরু করে দেই। এই তো সামনে থেকে ঘাস তোলানো শুরু করি। আল্লাহ যা করে তার বান্দার ভালোর জন্যই করে। এই জমিতে কাজ করলে কিছু টাকা পাবো, আর সেই টাকা দিয়ে আমার মেয়েটাকে এই দিয়ে একটা জামা কিনে দিতে পারবো। কাজ তো শেষ করলাম, তাহলে এখন চেয়ারম্যান সাহেবের বাড়িতে যাই, কাজের হিসাবটা দিয়ে আসি। এই তো চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জীবন, তুমি এনে? চেয়ারম্যান সাহেব, ওই যে পশ্চিম পাড়ার জমিটার কাজ শেষ, তাই তো আপনার বাড়িতে আমি যাইতেছিলাম, তারপর দেখি আপনি এখানে। ও, কাজ শেষ করে ফেলছো? ভালো হইছে। তোমার কয়দিন যেন হইছে? চেয়ারম্যান সাহেব জানেন? চেয়ারম্যান সাহেব, এই তো মোট 3 দিন হয়েছে। 3 দিন কাজ করছো না? আচ্ছা ভালো। জি, মোরে 2000 টাকা দিয়ে দিত। 1 2 3 এলো 2000। চেয়ারম্যান সাহেব, আমার তো 1500 টাকা হয়েছে, আপনি যে 500 টাকা বেশি দিতে বললেন। ওই 500 টাকা খুশি হয়ে তোমার আমি দিলাম। তোমার ওই ছোট্ট মেয়ারে 500 টাকা দেয় কিছু কিনে দিও আমার পক্ষ থেকে। বাইর যা বাজার টাজার করো গা, যাও। আচ্ছা চেয়ারম্যান সাহেব, তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে, তারা চাইলেও ঈদে একটা নতুন জামা কিনে তাদের সন্তানের মুখে হাসি ফোটাতে পারে না। তাই আসুন আমরা সকলে এই ঈদে অসহায় ফ্যামিলিদের পাশে দাঁড়াই। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।